আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। এখন আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এফএম এবং পিএম উভয় দিয়ে এই ডাটাগুলো বাড়ি করে দেখাবো। তো চলুন ম্যাথটা কি বলছে আমরা আগে দেখে নিই। গিভেন এক্সটি, যে দেখুন এই ডাটাগুলো দেয়া আছে এবং বলছে সেটা কি ডাটা, সেটা হচ্ছে এফএম মডুলেটেড ওয়েভ, অর্থাৎ এই যে পুরো ওয়েভটা, এই ওয়েভটা হচ্ছে কি এফএম অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশনের একটা ওয়েভ দেয়া আছে। সেইখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন নির্ণয় করতে হবে, ব্যান্ডউইথ নির্ণয় করতে হবে, এবং আরেকটা আছে সেটার নাম হচ্ছে কি ফেজ ডেভিয়েশন। এই যে দেখুন এটারে বলা হয় ফেজ ডেভিয়েশন। তো এই ফেজ ডেভিয়েশন মিনস মডুলেশন ইন্ডেক্স। তাহলে আরেকটা নতুন জিনিস কি শিখলাম, যে মডুলেশন ইন্ডেক্সের অপর নাম ফেজ ডেভিয়েশন। তো ফেজ ডেভিয়েশন কেন সেটাও আমি বলতেছি, যে তার নামটা কেন হচ্ছে এটাও আমি বলতেছি আপনাদের। তো ফাইনালি তারপরে কি বলছে, ইফ যদি এটা ফেজ মডুলেশন হয়, অর্থাৎ এটা যদি ফেজ মডুলেশন ওয়েভ হয়, তাহলে এই ডাটাগুলো নির্ণয় করতে হবে। তাহলে এইখানে দেখুন ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটির একটা ভ্যালু দেওয়া আছে যে 15 কিলোহার্টজ বাই ভোল্ট। কেননা যখন সে এফএম হবে, এফএম থেকে তার একক আসবে কত, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটির হার্টজ ভাগ ভোল্ট। আবার যখন সেটা পিএম হবে অর্থাৎ ফেজ মডুলেশন হবে, তখন সেই ফ্রিকোয়েন্সির সেন্সিটিভিটির একক আসবে রেডিয়াস ভাগ ভোল্ট। তো এখন আমরা চেষ্টা করব এই ডাটাগুলো নির্ণয় করার জন্য। এটার ক্ষেত্রে যাই নির্ণয় করতে হবে, এটার ক্ষেত্রে তাই নির্ণয় করতে হবে। তো চলুন আমরা দেখি। তো সবার আগে দেখুন তো, যে এটা তো এফএম, এটা তো ওএফএম, কিন্তু এফএম এটা কি ন্যারো ব্যান্ড না হোয়াইট ব্যান্ড, কিভাবে বুঝবো? তো ন্যারো ব্যান্ড, আমি তো বলছি যে ন্যারো ব্যান্ডটা অনেকটাই এএম এর মতো, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশনের মতো। তো এটা দেখুন এটা হচ্ছে একটা হোয়াইট ব্যান্ড এফএম। তো হোয়াইট ব্যান্ড এফএম এর ক্ষেত্রে আমরা মেইন যেটা জানতাম সেটা কি, এ কস ওমেগা সিটি প্লাস এম সাইন। এটার সঙ্গে যদি কম্পেয়ার করি, সাইন হোক কস হোক, এটা নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই। তাহলে এটা আসবে কত, 2 পাই এফ এম টি। এটা ছিল আমাদের মেইন ল। তো এই লটার সঙ্গে আমরা এখন এটা কম্পেয়ার করে দেখব কোনটার কি ভ্যালু। তো এখানে কি ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের ভ্যালু দেয়া নাই, ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের ভ্যালু আমার লাগবেও না, সেটা আমরা দেখব। এবং ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিরও কোনো কিছুই দেয়া নাই, তার মানে পুরো ক্যারিয়ার কোনো কিছু দেয়া নেই। তো এটা কি ছিল, মডুলেশন ইন্ডেক্স। তো মডুলেশন ইন্ডেক্স এফএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স সমান আমরা কি জানি, এফএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স বা এই ফেজ ডেভিয়েশন বা মডুলেশন ইন্ডেক্স সমান আমরা জানতাম কে এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি গুণন এ এম ভাগ এফএম। এটা তো আমরা জানি। এটা সমান আবার কি আমরা জানি, এটা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ভাগ এফএম। তো এখন আমরা এই ডাটাগুলা নির্ণয় করব। তাহলে এম সমান কি পাইলাম, এম সমান হচ্ছে আমার 5, এম সমান 5। দেখুন এম সমান 5, তাহলে 5 বসাইলাম। কে এফ সমান কত দেয়া আছে, কে এফ সমান দেয়া আছে, দেখুন এখান থেকে আর সহজে আমি এফএমটা বাইর করি, তাহলে আরো ইজিলি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাইর করব, এখান থেকে যা ইচ্ছা তাই বাইর করতে পারবো। তো চলুন দেখি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ক্ষেত্রে এফএম এর ক্ষেত্রে এটা তো আমার কি, দেখুন এটা এফএম, তো এটা পুরোটাই কি ওমেগা এম, পুরোটাই কি ওমেগা এম। আচ্ছা আগে ওমেগা এমটা নির্ণয় করি। ওমেগা এম সমান 2 পাই গুণন 10 টু পাওয়ার 4 টি, 10 টু পাওয়ার 4 টি, অর্থাৎ এখানে টির হিসাব আসবে না। তো 2 পাই এফএম 2 পাই গুণন 10 টু পাওয়ার 4, তাহলে 2 পাই কাটা, তাহলে এফএম সমান 10 কিলো হার্টজ। তো এফএম আসলো কত, 10 কিলো হার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত আসবে, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আসতেছে দেখুন 5 গুণন 10 সমান 50 কিলো হার্টজ। তাহলে আমি পাইলাম কি, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত পাইলাম, 50 কিলো হার্টজ। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন 50 কিলো হার্টজ। এবং এফএম পাইলাম কত, 10 কিলো হার্টজ, এফএম 10 কিলো হার্টজ। আবার যদি এখান থেকে আমাকে অ্যামপ্লিটিউডও বাড়ি করতে বলতো, অ্যামপ্লিটিউড মেসেজের অ্যামপ্লিটিউড কত, মেসেজের অ্যামপ্লিটিউড যদি বাড়ি করতে বলতো, সেটাও আমি বাড়ি করতে পারতাম, কেননা এখানে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটির ভ্যালু দেয়া আছে, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটির ভ্যালু দেয়া আছে। তাহলে আমি এইখান থেকে এটাও বাড়ি করে দেখাবো যে মেসেজও, যদিও তারা চায় না, আমরা এক্সট্রা বাড়ি করলাম আমাদের বুঝার সুবিধার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কত আমার 5। তো ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি কত, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি কত আছে দেখুন, ফ্রিকোয়েন্সির বেলায় 15 কিলো হার্টজ, তাহলে 15 কিলো হার্টজ, এটা হচ্ছে কত 10 কিলো হার্টজ, এটা হচ্ছে 10 কিলো হার্টজ। তো ফাইনালি কত আসে, এ এম সমান দেখি
এএম এএম সমান সমান 3.33 ভোল্ট আসে। দেখুন এএম সমান সমান 3.33 ভোল্ট চলে আসলো। তো এইখান থেকে আমরা অ্যামপ্লিটিউডও বের করলাম। তো এখন আমার কি দরকার, মডুলেশন ইন্ডেক্স তো আমি পাইছি, মডুলেশন ইন্ডেক্স তো 5 আবার যেটা আমরা ফেজ ডেভিয়েশন বললাম, আবার এটা কি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন তো বের করলাম 50 কিলোহার্টজ। তাহলে ব্যান্ডউইথ কত, তো ব্যান্ডউইথ কি, হোয়াইট ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথ সবসময় কি ফলো করে, কার্জন রুলস ফলো করে। তো কার্সনস রুলের ক্ষেত্রে আমরা কি জানি, 2 + FM, তাহলে এটা হচ্ছে তার ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ সমান সমান এটা কত পাইছি, এটা পাইছি 50 কিলোহার্টজ, আর এফএম কত পাইছি, এফএম 10 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ। তো 10 এটা 2 অর্থাৎ 120 কিলোহার্টজ, 120 কিলোহার্টজ। তাহলে আমার ব্যান্ডউইথও আমি পাইলাম। তো ব্যান্ডউইথ পাইলাম, এটা পাইলাম, সব পাইলাম। আবার যদি এখান থেকে পাওয়ার নির্ণয় করতে বলতো, পাওয়ার যদি নির্ণয় করতে বলতো, তাহলে EC/2R স্কয়ার, আর এর ভ্যালু যেহেতু নাই, ইসির ভ্যালুও নাই, কোনোটারই ভ্যালু নাই, তার মানে এটাই আমার পাওয়ার উত্তর। যেহেতু ইসির ভ্যালু নাই, এসির ভ্যালু নাই, তার মানে এটাই আমার উত্তর। তো ওভারঅল আমরা সব দেখলাম। এখন এখান থেকে আমরা দেখব সেটা যদি পিএম হয়, অর্থাৎ ফেজ মডুলেশন হয়, ফেজ মডুলেশন হলে তাহলে কি কি ধরনের হবে। তো এখন এটাকে আমি কম্পেয়ার করবো, এটা একটা পুরোটা একটা ফেজ মডুলেশনের ক্ষেত্রে, ফেজ মডুলেশন। তো ফেজ মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স সমান সমান কত আসে, দেখুন ফেজ মডুলেশনের আগে সমীকরণটা অঙ্কন করি, সেটা হচ্ছে AC cos ওমেগা সিটি প্লাস এম সাইন 2/FMT। আমি আবারও বলছি যে আমরা এই প্লাস মাইনাস সাইন কস এগুলো দেখে কোনো কনফিউশনের কোনো দরকার নেই, যা আছে নর্মালি ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি সবসময় একই ধরনের আসবে। তাহলে দেখি এটা কি S(t) কিসের ক্ষেত্রে, PM এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে মডুলেশন ইন্ডেক্স এম সমান সমান আমরা কি জানি, এম সমান সমান KF ভাগ কি AM। এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড মডুলেশনের, সরি এটা তার হচ্ছে ফেজ মডুলেশনের ক্ষেত্রে। তো ফেজ মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স সমান সমান কত জানি, হ্যাঁ তো মডুলেশন ইন্ডেক্সের আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে তার ফেজ ডেভিয়েশন, অর্থাৎ ফেজ ডেভিয়েশন। দেখুন এটা ফেজ ডেভিয়েশন, এটাই তার ফেজ ডেভিয়েশন, ফেজ ডেভিয়েশন সমান সমান মডুলেশন ইন্ডেক্স। তো এইখান থেকে আমরা এটার মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু কত দেয়া আছে, 5 দেয়া আছে, 5। তো এখান থেকে KF কত, KF আছে আমার 15 রেডিয়াস, অর্থাৎ 15 কিলো রেডিয়াস। এই দেখুন 15 কিলো রেডিয়াস পার সেকেন্ড, আর ভাগ ভোল্ট, তাহলে সব একক। তাহলে এইখান থেকে আমরা AM যদি নির্ণয় করি, 5 ভাগ 15, 0.33, অর্থাৎ 0.33 কে উপরে গেলে মিলি ভোল্ট, তাহলে আমরা অ্যামপ্লিটিউড পাইলাম। এখন আমার এখান থেকে কি কি নির্ণয় করতে হবে, আমার এখান থেকে নির্ণয় করতে হবে যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন PM এর ক্ষেত্রে। তো PM এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন KF গুণন AM গুণন FM, এটা তো আমরা জানি যে এটার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন একরকম, ওটার ক্ষেত্রে আরেক রকম। তো এখন আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত আসতেছে দেখি, 15 গুণন 0.33 গুণন 10⁻³ মাইনাস কেটে দেই, যেহেতু এটার আমি 15 কিলো ধরবো না, ওইটাও ধরবো না, তাহলে গুণন, বরং আমরা ডাটাগুলো আগে বসাই নেই। তো এটা হচ্ছে কি 15 কিলো রেডিয়াস, এটা হচ্ছে 15 কিলো, এটা ভাগ ভোল্ট থাকবে, তো একক এখানে লেখার দরকার নেই। গুণন এটা সমান সমান কত, 0.33 10⁻³ 0.3333 পর্যন্ত হবে, গুণন FM সমান সমান কত, FM আসবে 10 কিলোহার্টজ, যা এর আগেই আমরা বাই করছি FM। তাহলে কত আসে দেখি, 15 গুণন 0.333 গুণন 10, তাহলে দেখুন 50 কিলোহার্টজ আসতেছে, টোটাল 50 কিলোহার্টজ। তাহলে তার এটা পাইলাম। তাহলে ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ ওই আগেরটার মতোই, আগেরটার কিসের মতো, FM এর মতো। FM কি ফলো করছে, কার্সনস রুল ফলো করছে, তাহলে এখানেও কার্সনস রুল ফলো হবে। তো কার্সনস রুলের সূত্রটা আমরা কি জানতাম, 2del প্লাস FM, এটা তাহলে তার ব্যান্ডউইথ। তো এটা সমান সমান আমি কত পাইছি, এটা সমান সমান আমি পাইলাম 50 কিলোহার্টজ, আর এটা সমান সমান 10, তাহলে 60 দুগুণে 120 কিলোহার্টজ, 120 কিলোহার্টজ। তো আমাদের এখানকার উত্তর শেষ এবং আমাদের ম্যাথটাও কমপ্লিট হয়ে গেল।